এ কি বৌমনি, তুমি আবার কষ্ট করে রান্নাঘরে আসতে গেলে কেন? কিছু লাগবে তোমার? আরে না না খালাম্মা, আমার কিছু লাগবে না। তোমার রান্নার হাতে এত ভালো, সেই ঘর থেকে টের পেয়ে গেছি যে তুমি পোলাও রান্না করছো। হ্যাঁ রে মা, বাবাজি বলল যে আজ নাকি তার পোলাও খেতে ইচ্ছে করছে, তাই তো রান্না করে দিলাম। কথায় বলে না যে পুরনো চাল ভাতে বাড়ে, আসলে সত্যি তাই খালাম্মা। আমাকে কিন্তু রান্না শিখিয়ে দিতে হবে তোমাকে, এই আমি বলে দিলাম। তুমি চাইলেই আমি শিখিয়ে দেব মা। মেয়ে হয়ে রান্না করতে না জানলে যে তার মেয়ে হয়ে জন্ম নেওয়াই বৃথা। সেজন্যই তো শিখতে চাচ্ছি। তোমার তো এখন বয়স হয়েছে, আর কদিনই বা রান্না করতে পারবা? তারপর তো আমাকে রান্না করে সবাইকে খাওয়াতে হবে। রান্না করাটা হলো একটা সাধনার বিষয়। মন দিয়ে রান্না করলে যাই রাঁধো না কেন, তাতেই স্বাদ খুঁজে পাওয়া যাবে। সবাই তো মন দিয়ে রান্না করে খালাম্মা। না রে মা, করে না। সব বাড়ির বউয়েরা যদি মন দিয়ে রান্না করতো, তাহলে কি আর বাড়ির মরদরা বাইরে গিয়ে খেতে চাইতো? তুমি তো দেখি সবই জানো খালাম্মা। এত খবর তোমার কাছে কে এনে দেয় বলো তো? কে আর দেবে? এসব তো রোজই দেখি। গায়ের কত মরদ গিন্নির হাতের খাবার খেতে না পেরে বাজারে গিয়ে হোটেলে খেয়ে আসে। বেশ, তুমি অনেক কিছুই জানো। এবার জলদি খাবারগুলো টেবিলে দিয়ে দাও তো, আমার আর দেরি সহ্য হচ্ছে না। ঠিক আছে মা, তুমি যাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। আহা, কি সুন্দর গ্রান! গ্রানে পেট ভরে যাচ্ছে মনে হচ্ছে। খাবার সামনে নিয়ে বসে থাকতে নেই, তাড়াতাড়ি খেয়ে নাও মা। খাচ্ছি, কিন্তু তুমি এক কাজ করো। বলো মা, আর কি করতে হবে? তুমি খালুর জন্য কিছু পোলাও ভাত সাথে করে নিয়ে নিও। এখন বাড়িতে গিয়ে আবার রান্না করতে গেলে তোমার তো কষ্ট হয়ে যাবে। না না, লাগবে না, আমি বাড়ি গিয়ে রান্না করে নেব। এই যে, এত বেশি বোঝা যাবে না খালাম্মা। আমি যা বলছি তাই করো। যাও, রান্নাঘর থেকে খালুর আর আয়ানের জন্য খাবার নিয়ে যাও, ঠিক আছে? মা, এখন তাহলে আমি যাই, তুমি খেয়ে নাও। পোলাওটা তো খুব সুন্দর হয়েছে। মা, তুমি রান্না করেছো নিশ্চয়? হ্যাঁ রে, ও বাড়ির সব রান্নাই তো আমি নিজে করি। যাই বলো মা, ও বাড়ির সবাই কিন্তু তোমাকে খুব ভালোবাসে। কিন্তু এই ভালোবাসা আর কদিন? শরীরের জোর ফুরিয়ে এলে, কাজ করতে না পারলে, তখন তার কেউ ভালোবাসবে না। আমি বলি কি, এখন তো বড় হয়েছিস রে বাবা, এখন একটা কাজ কাম কর। তা নইলে তো তোর সাথে কোনো মেয়ের বাবা মা তাদের মেয়েকে বিয়ে দিতে চাইবে না। এই দেখেছো মা, বাবা কেমন বিয়ের কথা বলছে। আর তাছাড়া আমি তো তোমাদের বলেছি যে আমি একটা ভালো ব্যবসা শুরু করতে পারলে আমাদের আর কোনো দিকে তাকাতে হবে না। হ্যাঁ, সে তো শুনেই আসছি, কিন্তু কবে হবে সেসব শুনি? বাপের ঘরে বসে বসে তো এখনো খেয়ে যাচ্ছ। তুমি আমাকে খাবার খোটা দিলে বাবা। তুমি চুপ করো তো। নে বাবা, তুই খেয়ে নে, খেয়ে দিয়ে ঘরে যা। না মা, আমি আর এই খাবার খাবো না। বাবা আমাকে খাবার খোটা দিল। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে বাবা, তারপর যা করবার করিস। এই সব দোষ তোমার। তোমার জন্য ছেলেটা না খেয়ে চলে গেল। যেতে দাও, এই বুড়ো বাবা মায়ের মুখের দিকে তাকিয়েও তো কিছু একটা করতে পারে। এত বলে বলে তো আমি আর পারলাম না, এখন দেখা যাক কি হয়। রাগের মাথায় কিছু একটা যদি করে বসে। চিন্তা করো না তো, কিছুই করবে না। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো গিয়ে। আরে, এটা আয়ান মনে হচ্ছে না, কিন্তু ও এখানে এমন করে শুয়ে আছে কেন? এই আয়ান, ওঠ ওঠ। কিরে, তুই এখানে শুয়ে আছিস কেন? কে কে কে? কি হয়েছে?
বলছি যে সারা রাত কি তুই এখানেই শুয়েছিলি নাকি রে? হ্যাঁ, সারা রাত এখানেই ঘুমিয়েছি। কেন, তোর কোনো সমস্যা? এই দেখো, আমার আবার কিসের সমস্যা? সমস্যা তো তোর। তা না হলে কি কেউ বাড়ি ছেড়ে এখানে ঘুমায়? আর বলিস না, কাল একটু শান্তিতে খেতেও পারিনি। সব সময় বাড়িতে ভকর ভকর শুনতে আর ভালো লাগে না। তাই বলে বাড়ি ছেড়ে রাস্তায় এসে ঘুমাতে হবে? তাহলে আর কি করব? একবার বাড়ি থেকে বের হয়েছি যখন, আমি আর বাড়িতে ফিরছি না। এবার একটা কিছু করে তবে বাড়িতে ফিরবো। পাগলামি করিস না আয়ান, আমার কথাটা শোন। বাড়িতে বুড়ো বাপ মাকে রেখে কোথায় যাবি তুই? জানি না, তবে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত আর ঘরে ফিরবো না আমি। বেশ বেশ, তাহলে চল আমার বাড়িতে। দুটো খেয়ে দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করিস। আরে, আমারও তো একই সমস্যা। দরকার হলে দুজনে একসাথে শুরু করব, বুঝলি? তোমার আবার কি হলো? এভাবে বসে বসে কাঁদো কেন? তোমার জন্য ছেলেটা আমার সারা রাত বাড়িতে ফেরেনি। কোথায় কি করছে কে জানে। কোথায় আর যাবে? দেখো, কোনো বন্ধুর সাথে বসে বসে আড্ডা দিচ্ছে মনে হয়। দুমুঠো ভাত শান্তি করে খেতেও দিলে না তুমি। ছেলেটাকে সব সময় কি কথা শোনানো লাগে? তা তোমার ছেলেকে পাই কখন বলো, যে তখন বলবো আমি? তাই বলে খাওয়ার সময় বলতে হবে? তুমি যাও, একটু দেখে আসো ছেলেটা আমার কোথায় গেল। আমাদের পাড়ায় তো নেই, আর আমার শরীরটাও ঠিক ভালো লাগছে না। পারলে তুমিই যাও। এ কথাই তো বলতে পারো শুধু। তোমার তো আর কিছু করার মুরুদ নেই। কাজ কাম করে এনে তো আমি খাওয়াই তোমায়। এই যে শুরু হয়ে গেল। সারা জীবন তো আমি কামাই করে এনে খাইয়েছি পরিয়েছি তোমাদের। কই, আমি তো কখনো বলিনি, আর এখন আমাকে খোটা শোনাচ্ছ? তোমার সাথে কথা বলাই বৃথা। থাকো তুমি, আমি চললাম। কি হে রতন, দাঁড়িয়ে আছো? হ্যাঁ গো ভাই, কাজ কাম তো নাই, কি করব বলো? তোমাদের কষ্ট দেখে সত্যি আমার খুব খারাপ লাগে। আয়ানটাও পাগলামি করে কোথায় যে চলে গেল কে জানে। কি আর করব ভাই, কপালে যা লেখা আছে তা তো হবেই। এই যে দেখো না, আমি ঘরে বসে বসে খাই, আর গিন্নি তোমাদের বাড়িতে কাজ করে এনে আমাকে খাওয়ায়। চিন্তা করো না রতন, আমার মন বলছে আয়ান ভালো কিছু করে গ্রামে ফিরবে। আর আমার তো শহরে জানাশোনা আছেই, আমি দেখি শহরে খোঁজ নিয়ে কিছু করা যায় নাকি। ঠিক আছে ভাই, একটু খোঁজ করে দেখো তাহলে। বেশ বেশ, এখন তাহলে আমি চলি। এগুলো নিয়ে গেলে তবেই রান্না হবে, বুঝলে? বুঝলে গিন্নি, আজ বৃষ্টি হবে মনে হয়। হলে আর কি করা যাবে? কেন, তোমার হঠাৎ বৃষ্টির কথা মনে হলো কেন? বৃষ্টির দিনে খিচুড়ি আর মুরগির মাংস খেতে বেশ ভালো লাগে, বুঝলে? আমাদের কি আর সেই কপাল আছে? দেখি ও বাড়িতে গিয়ে কি রান্না হয়। ভালো কিছু রান্না হলে নিয়ে আসবো একটু। তাহলে এখন আমি উঠি, আবার ঘুরে আসতে হবে তো। খালাম্মা, আজ একটু খাবার বেশি করে রান্না করো তো। কেন বৌমনি, বাড়িতে কি কোনো অতিথি আসবে? হ্যাঁ, ওর জন্যই তো বলছি তোমাকে। আর হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি করে রান্না করো। বাইরে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ঠিক আছে মা, তুমি ভেতরে গিয়ে বিশ্রাম করো, আমি রান্না শেষ করে তোমাকে ডাকবো। বৌমনি, আমার রান্না শেষ, সব খাবার টেবিলে রাখা আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি গিয়ে দেখছি। খালাম্মা শোনো একটু, তোমাকে তো একটা কথা বলতে মনেই নেই আমার। কি কথা মা? আমার যে অতিথিদের আসার কথা ছিল, তারা বৃষ্টির জন্য আসতে পারবে না। তুমি বরং এক কাজ করো, তুমি কিছু খাবার নিয়ে যাও তোমাদের জন্য। তা না হলে শুধু শুধু খাবারগুলো নষ্ট হবে।
আমি তোমাকে যত দেখি ততই অবাক হই রে মা। তুই আমার ছেলের বউ না হয়ে যদি আমার মেয়ে হতিস রে মা। কেন বাবা, আমি কি এখন আপনার মেয়ে না? শোন মা, সুমন ফোন করেছিল, ও কালকে বাড়িতে আসবে বলেছে। ওর পছন্দের নারকেলের নাড়ু করে রাখতে বলেছে তোকে। যাই যাই, আমি ওষুধটা খেয়ে খাবার খেতে আসি, কেমন? ঠিক আছে বাবা, আপনি ওষুধটা খেয়ে খাবার খেতে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। কি গো, তুমি এভাবে কাঁদো কেন? পাগলটার কথা খুব মনে পড়েছে, কে জানে কোথায় কিভাবে আছে। ওগো দেখো, একে আমাদের আয়ানের মতো মনে হচ্ছে না? হ্যাঁ গো, এ তো আমাদের আয়ান, আমাদের ছেলে। কেমন সাহেবদের মতো দেখাচ্ছে। হ্যাঁ মা, আমি এখন সাহেব হয়ে গেছি, শহরে আমার একটা ব্যবসা দাঁড় করিয়েছি। ওগো দেখো, আমাদের আয়ান আজ অনেক বড় হয়েছে, এখন থেকে আর আমাদের অন্যের বাড়ির রান্না করা খাবার খাওয়া লাগবে না। হ্যাঁ বাবা, এখন আর মাকে কোথাও কাজে যেতে হবে না, এখন তোমরা শুধু বসে বসে খাবে। এই নাও টাকা। বাবা, মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আজ যে আমার কি খুশি লাগছে, আমার ছেলে আজ সংসারের হাল ধরেছে, এর থেকে খুশির কথা আর কি হতে পারে।